কিভাবে তার ব্যবসা পরিচালনা করবে, কিভাবে মানুষের সাথে আচার আচরণ করবে, কিভাবে আত্মীয় স্বজনের সাথে সে চলবে, কিভাবে পাড়া প্রতিবেশীর সাথে সে চলবে, কোন পদ্ধতিতে সে ব্যবসা করবে, কিভাবে তার অর্থনৈতিক জীবন পরিচালনা করবে, জবান খুলে বলেন তো সব কিছুর সমাধান ইসলামে আছে না? মানব জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের সমস্যার সমাধান ইসলামের মধ্যে নাই। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা। আপনাদের আমাদের হাতে অনেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনার পর দেখবেন 6 মাস 1 বছর পর পর এর প্রোগ্রামগুলো আপডেট হয়। তার মানে 6 বছর আগে অ্যান্ড্রয়েড সফটওয়্যার আর 6 বছর পরের সফটওয়্যার এক না। সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে অ্যান্ড্রয়েড আপডেট হয়, সফটওয়্যার আপডেট হয়। অনেকে বলে ইসলাম হলো মধ্যযুগীয় এক জীবন ব্যবস্থা। এটা তারা তাদের বুঝ কমতির কারণে বলে, ইসলামের প্রতি বিদ্বেষের কারণে বলে। কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে এমন এক জীবন ব্যবস্থায় পরিণত করেছেন যেটা সর্বযুগে সর্বকালে কিয়ামত পর্যন্ত মানব জীবনের একমাত্র সমাধান। এটা এমন না যে ইসলাম 1500 বছর আগে এটা ওল্ড ভার্সন হয়ে গেছে, এখন মানব জীবন পরিচালনার জন্য নতুন কিছু দরকার, ইসলাম দিয়ে সম্ভব নয়। এটা যারা মনে করে নিঃসন্দেহে তারা বেঈমান, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? ইসলাম কিয়ামত পর্যন্ত যত সমস্যা মানব জীবনে আসবে, যত প্রয়োজনীয়তা দেখা দিবে, সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে। এটা পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। এটা আমাদের দিন, এটাই আমাদের জীবন ব্যবস্থা। শুধু তাই না, এই দিন সম্পর্কে দুনিয়ায় যেমন আমাদের দিনের উপরে চলতে হবে, পরকালে মৃত্যুর পর এই দিনের ব্যাপারে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে। আমাদের সকলের কম বেশি জানা আছে, কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন একটু জোরে বলেন? 3টি প্রশ্ন করা হবে, এটা সবাই জানে। শুধু মুসলিমেরা জানে, অমুসলিমেরা জানে না এমনটা নয়, বরং অমুসলিমেরাও এই কথা জানে যে মুসলমানেরা এটা বিশ্বাস করে কবরের মধ্যে 3 প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে কবরে, কিন্তু প্রশ্ন আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন আগে। আমাদের সমাজে একটা ছাত্র যত মেধাহীন হোক, গবেট হোক না কেন, ও যদি পরীক্ষার 1 ঘন্টা মাত্র 1 ঘন্টা আগে পরীক্ষার প্রশ্নটা হাতে পেয়ে যায়, ও যত মেধাহীন হোক না কেন 1 ঘন্টা আগে যদি প্রশ্ন পেয়ে যায়, ও গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে, মাত্র 1 ঘন্টা আগে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কবরে 3 প্রশ্ন করা হবে, এটা অনেক আগে জানায় দিয়েছেন। সবাই জানে কবরে 3 প্রশ্ন। তার মানে পরীক্ষার হলে যাওয়ার আগে যদি প্রশ্ন আউট হয়ে যায়, তাহলে তো সবারই গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা, ঠিক না? কিন্তু বিষয়টা এমন নয়, কারণ দুনিয়ার পরীক্ষার হলে যেই প্রশ্ন, এটার জবাব দেওয়া সহজ, কারণ একটু লেখাপড়া করলেই জবাব দেওয়া যায়। মনে করেন একজন ভালো মতো লেখাপড়া করেছে, পরীক্ষার হলে গিয়া সে জবাব দিয়ে দিতে পারবে। আর একজন ভালো মতো লেখাপড়া করে নাই, কিন্তু একদিন আগে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, বলে ও গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। আর একজন লেখাপড়াও করে নাই, প্রশ্ন ফাঁসও পায় নাই, 1 গাঁঠি নকল নিয়ে গেছে, যা দেখে পরীক্ষার হলে যেই প্রশ্নগুলো আসছে, মাশাআল্লাহ তার নকলের গাঁঠির মধ্যে ওইগুলোও আছে। তার মানে লেখাপড়া করে পাশ করা যায়, প্রশ্ন ফাঁস হইলেও পাশ করা যায়, আবার নকল নিয়েও দুনিয়ার পরীক্ষায় পাশ করা যায়। কিন্তু বলেন তো, কবরের প্রশ্নের জবাব এই 3 পদ্ধতি অবলম্বন করলে জবাব দেওয়া যাবে নাকি? একজন যদি ভালো মতো মুখস্থ করে, চিন্তা করে, মুখস্থ করে তুই
ফেরেশতা তো আইব জিজ্ঞাসা করতে, আসলেই প্রশ্ন করার আগেই জবাব দেয়া দিব, যা কইবা জানি জবাব। এটা সম্ভব? সম্ভব না। কেউ যদি ওসিয়ত করে যায় যে আমার তো আমল টামল ঠিক নাই, এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে তো কবর জান্নাতের বাগান হয়ে যাইব। তা এক কাম করি, সুন্দর মতো আমার কাফনের মধ্যে জবাবটা লেখা 2-3 কপি নকল দিয়ে দিস, কাজ হবে। দুনিয়ার পরীক্ষায় নকল নিয়ে পাশ করা যাবে, প্রশ্ন ফাঁস হইলে পাশ করা যাবে, মুখস্থ করলে গিয়ে জবাব দেওয়া যাবে। কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব লেখাপড়ার সাথে, মুখস্থের সাথে, নকলের সাথে সম্পৃক্ত নয়। কবরের ওই 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা আমলের সাথে। দুনিয়ার মধ্যে ওই 3 প্রশ্নের আলোকে যারা আমল করবে, শুধুই মাত্র তারা কবরের 3 প্রশ্নের জবাব দিতে পারবে। প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। আমরা সবাই জানি আমাদের রবকে, জবান খুইলা বলেন, আরো জোরে বলেন কে? আমাদের রব আল্লাহ। এটা আমাদের মুখস্থ সবার আছে, কিন্তু বলেন তো ওই রবের হুকুম, আহকাম, আদেশ নিষেধ আমরা সকলে মেনে চলি নাকি? আমরা বললাম আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, অথচ ওই রবের সব হুকুম আহকাম আমি আপনি মানি না, রবের আদেশ নিষেধ মেনে চলি না। তাহলে কবরে গিয়ে জবাব দেওয়া যাবে না যে আমার রব আল্লাহ। কিন্তু যদি রবের হুকুম আহকাম মাইনা চলি, তাইলে কবরে কেউ যদি বধিরও হয়, বধির যে কানে শুনে না, যে কানে শুনে না যে কবরে প্রশ্ন করা হবে মার রব্বুক, সে জীবনে কান দিয়া এটা শুনে নাই, কিন্তু দুনিয়ায় রবের হুকুম আহকাম মাইনা চলছে, ও কবরে গিয়া জবাব দিয়া দিবে সাথে সাথে আমার রব আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হবে আমা দীনুক, তোমার দিন কি? যদি জবাব জিজ্ঞাসা করি আমরা সবাই জবাব দিতে পারবো, আমাদের দিন হলো ইসলাম। আমাদের দিন কি? জবান খুইলা বলেন, আরো জোরে বলেন, আমাদের দিন কি? কিন্তু আফসোস, খোঁজ নিয়ে দেখা যাবে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, অর্থনৈতিক জীবনে ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। অথচ আমি বলি আমার জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এজন্য আমার জীবনকে ইসলামের সাথে সম্পৃক্ত করতে হবে। আমাদের কিছু ভাই আছে, এনাদের উসুলটা হলো এরকম যে ইসলাম মানব কখন? বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব যখন। আছে না কিছু ভাই? দাড়ি ছাটায় রাখছে, ভাই দাড়িটা লম্বা রাখে, রাখ মনে ভাই, কোন সময়? কয় ইসলাম প্রতিষ্ঠা হোক। সুন্নাতি লেবাস পরেন না ভাই, কয় পর মনে, কোন সময়? কয় ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক। নামাজ কালাম পড়েন ভাই ঠিক মতো, পড় মনে, কয় কোন সময়? কয় ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক। তার মানে আমরা কিছু ভাই আছি, অপেক্ষায় আছি, যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে তখন থেকে ইসলাম মানা শুরু করবে। কিন্তু ইসলামের এমন কিছু বিষয় তো আছে যেটা মানুষের ব্যক্তির সাথে সম্পৃক্ত, আছে না নাই? আমি সুন্নাতের উপরে চলবো, আমি আমার জবানকে গুনার থেকে বাঁচাবো, আমি আমার চোখকে গুনার থেকে হেফাজত করব, আমি হারাম খাবো না, হালাল খাবো, আমার অধীনস্থদেরকে আমি দ্বীনের উপরে চালাবো, আমার স্ত্রী কন্যাদেরকে আমি পর্দা করাবো। বলেন তো এই বিষয়গুলো মান্য করার জন্য ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা যাবে নাকি? ওই পর্যন্ত অপেক্ষার সুযোগ নাই। ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, পারিবারিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সামাজিকভাবে যতটুকু সম্ভব ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দোয়া আল্লাহ তাআলার কাছে করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আমাদের খেলাফতি দেওয়ার, রাজত্ব দেওয়ার, ক্ষমতা দেওয়ার ওয়াদা দিয়েছেন 2 শর্তের আলোকে। ঈমান আর আমল যদি আমাদের ঠিক হয়, শিরিক থেকে যদি আমরা বাঁচি, ঈমান ঠিক, আমল ঠিক, আল্লাহ তাআলা জানায় দেন আমাদেরকে তিনি এই দুনিয়ার খেলাফতি দান করবে। কিন্তু আফসোস,
আমরা এই দুনিয়া পরিচালনার শক্তি পাওয়ার জন্য দুনিয়ার আসবাবকে গুরুত্বপূর্ণ বেশি মনে করতেছি। আমরা কি মনে করি? আমরা এটারই প্রাধান্য দেই বেশি যে আমাদের যদি 10টা ব্যারিস্টার থাকে তাহলে কাজে লাগবে বেশি, আমাদের যদি 10টা উকিল থাকে কাজে লাগবে, আমরা যদি সচিবালয়ে আমাদের 50টা সচিব বানাইতে পারি আমাদের কাজে লাগবে। ঠিক আছে, লাগবে। তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঈমানকে যদি খাঁটি না করা হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি শিরককে ত্যাগ না করা হয়, আমলকে যদি পরিশুদ্ধ না করা হয়, জাগতিক আসবাব দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আগে মূল ঠিক থাকতে হবে। গাছের মূল যদি ঠিক থাকে গাছ বড় হবে, গাছের মূল ঠিক থাকলে যত্ন নিলে ওই গাছ বড় হবে, শাখা প্রশাখা বাড়বে, ফলজ গাছ হলে ফল দিবে, ঔষধি গাছ হলে এটা কাজে লাগবে। আর যদি মূল ঠিক না থাকে, আমি যদি ফলের আশা করি কাজ হবে না। এজন্য ঈমান আমল আগে খাঁটি করা লাগবে বেশি, এরপরে অন্যান্যগুলো আমার কাজে লাগবে। নাইলে ঈমান আমল যদি ঠিক না থাকে তাহলে অন্যান্য জাগতিক আসবাব যদি শক্তিশালীও হয় আমরা ওটার দ্বারা উপকার হাসিল করতে পারবো না। গোটা পৃথিবীর মধ্যে এখনো ইউরোপিয়ানরা আমাদের উপমহাদেশ থেকে সম্পদ লুটে নিয়ে গেছে প্রায় 200 বছর। ইংরেজরা, আমেরিকা গোটা পৃথিবীর সম্পদ লুটতেছে প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই পৃথিবীতে সম্পদের দিক দিয়ে মুসলমানদের চাইতে কেউ বেশি না। এখনো মুসলিম দেশগুলোর মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ দিয়ে রাখছেন, তেল, স্বর্ণ সহ অন্যান্য যা আছে, এই পরিমাণ সম্পদের মালিক ইউরোপ আমেরিকানরা হতে পারে নাই। তার মানে জাগতিক ধন সম্পদ মুসলমানদের কম নাই। কিন্তু 250 কোটি মুসলমান হবার পরেও ঈমান ঠিক না থাকার কারণে, শিরক থেকে বাঁচার কারণে, আমল ঠিক না থাকার কারণে গোটা আরবের মধ্যে এক ইসরায়েল বসে চতুর্দিকে আরব দেশ থাকার পরেও ফিলিস্তিনের গাজার নিরস্ত্র নিরহ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? মুসলমানদের দুনিয়ার সম্পদ আছে কিন্তু আমরা সেই ঈমান আমল হারায় ফেলছি, যার কারণে সম্পদ থাকার পরেও, সংখ্যায় অনেক হওয়ার পরেও 250 কোটি মুসলমান আমরা 100 কোটি ইহুদি আমাদের নাকে রশি দিয়া ঘুরাইতেছে। কথা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে বলতেছিলাম কবরে দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দীনুক, তোমার দিন কি? সবাই জবাব আমরা দিতে পারবো, আমার দিন হলো ইসলাম। কিন্তু এই জবাব কবরে দেওয়ার জন্য ইসলামের উপরে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, ব্যক্তি জীবন ইসলামের আলোকে সাজাতে হবে, পারিবারিক জীবন ইসলামের আলোকে সাজাতে হবে, অর্থনৈতিক রাজনৈতিক সমাজ জীবন ইসলামের আলোকে সাজাতে হবে। আমার যতটুকু সম্ভব পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। 3 নাম্বার প্রশ্ন করা হবে নবীজিকে দেখায়া, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা প্রশ্ন করা হবে, ওমান নবিয়্যুক, তোমার নবীকে। এই প্রশ্নের জবাব আমরা সবাই জানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ওই ব্যক্তি কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে যারা নবীজির সুন্নাতের আলোকে নিজেকে সুসজ্জিত করেছিল। সুন্নাত অনুযায়ী চললাম না, নবীর আদর্শে আদর্শিত হলাম না, নবীর সিরাতকে সামনে রেখে আমার আপনার জীবনকে আমি সুসজ্জিত করলাম না, কবরে গিয়ে জবাব দেওয়া সম্ভব নয় যে ইনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূল কথা হলো এইটা যে কবরের 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখাপড়া মুখস্থ নকলের সাথে নয়, বরং কবরের 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো দুনিয়ার কর্মের সাথে, আমলের সাথে। আল্লাহ আমাদেরকে
ওই রকম আমল দুনিয়ায় করার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে ইসলাম হলো পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা, যেখানে মানব জীবনের সব ধরনের ইসলামের দিকে যদি ফিরে আসে, ইসলাম থেকে যদি সমস্যার সমাধান গ্রহণ করে নেয়, তাহলে সমস্যা যত বড় হোক ওই সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে বলতেছিলাম, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ের পূর্ণতা দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দিন পরিপূর্ণ করে দিয়েছেন, শরীয়তের পরিপূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীজির আগে কারো মাধ্যমে আল্লাহ তাআলা এই শরীয়তের পূর্ণতার ঘোষণা দেন নাই। শরীয়তের পূর্ণতার ঘোষণার পরপরই আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য আমার নিয়ামত পূর্ণ করে দিলাম। শরীয়ত পূর্ণতার সাথে সাথে নিয়ামতের পূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। শরীয়ত পূর্ণতার সাথে সাথে নিয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। শরীয়তের সাথে নিয়ামতের সম্পৃক্ততা কি? বুজুর্গানে দিন বলেন, শরীয়তের পূর্ণতার ঘোষণা দেওয়ার সাথে সাথে নিয়ামতের পূর্ণতার ঘোষণা দেওয়ার কারণ হলো, যেখানে যতটুকু শরীয়ত ওই জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ততটুকু নিয়ামত হবে। যেখানেই পরিপূর্ণ শরীয়ত ওই জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত, ওই এলাকার মানুষ তারা পরিপূর্ণ নিয়ামত ভক্ষণ করতে পারবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত পাবার শর্ত হলো পরিপূর্ণ শরীয়তের অনুশাসন মেনে চলা। যেখানেই শরীয়ত সেখানেই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। মানব জীবনে আমাদের এমন একটি মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে আমরা আল্লাহ তাআলার নিয়ামত বিহীন অতিবাহিত করি। এমন কোন মুহূর্ত আমাদের থেকে অতিবাহিত হয় না। প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমরা নিয়ামত ভক্ষণ করি। কার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? এত নিয়ামত আমরা পাচ্ছি অল্প কিছু হুকুম আহকাম মেনে চলার বদৌলতে। আর যদি আমরা পরিপূর্ণ দিন মেনে চলতে পারতাম, আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যদি একেবারে রাষ্ট্রীয় জীবন পরিপূর্ণ শরীয়তের আলোকে পরিচালিত হতো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা দিয়েছেন, যারা ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। তাহলে ঈমান আর তাকওয়ার শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। যেই জনপদের অধিবাসীরা ঈমানের উপরে সর্বোচ্চ স্থানে পৌঁছাবে, ঈমান যাদের সর্বোচ্চ মজবুত হবে, তাকওয়া যাদের সর্বোচ্চ হবে। তাকওয়াওয়ালা কারা? যারা আল্লাহ তাআলার আদেশ সমূহ মেনে চলে, নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ওরাই তো মুত্তাকি। তার মানে ঈমানের সাথে সাথে যারা সর্বোচ্চ পরিমাণে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলবে, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। এখন এর উপমা দিতে গিয়ে আমরা 1500-2000 বছর আগে যাওয়ার দরকার নাই। আমরা একেবারে নিকট অতীতের থেকে একটা উপমা নেই। এই পৃথিবীতে একটা দেশ আছে আমেরিকা, তার ন্যাটো জোট সহ, যেই দেশে প্রায় 2 যুগের কাছাকাছি ধ্বংসলীলা চালিয়েছে।
এমন একটা দিন অতিবাহিত হয় নাই যেই দেশে আমেরিকা আর তার জোট মিলে বোমা হামলা করে নাই। বলেন তো সেই দেশটার নাম কি? আফগানিস্তান। 22 বছরের উপরে একেবারে টানা তাদের উপরে প্রতিদিন বোমা হামলা চলেছে কোথাও না কোথাও। একসাথে এই পৃথিবীর সর্বোচ্চ শক্তিধর দেশগুলা 22 বছর তাদের উপরে আক্রমণ চালানোর পরেও তাদেরকে ধ্বংস করে দিতে পারে নাই, নিশ্চিহ্ন করে দিতে পারে নাই। 2 দশক বা 2 যুগ পর যখন তারা হিসাব নিকাশের খাতা খুইলা বসছে, হিসাব করে দেখলো এতদিন তাদের চেষ্টা এটা পুরাই বিফল, কোনো লাভ হয় নাই। এখন তারা চিন্তা করলো এখানে আর থাকা যাবে না। একটা সময় নিজেদের অবস্থা বুঝতে পেরে ওই দেশ ছেড়ে তারা রাতের আধারে পালিয়ে চলে গেল। মূলত পালায়া চলে গেছে, এটা হলো মূল কথা। মানুষ যদি সময় নিয়ে যায় তাহলে তাদের সম্পদ সব নিয়ে যায়, কিন্তু আমেরিকা তারা রাতারাতি যা আছে সেইগুলা নিয়ে পালাইছে, যা নেওয়ার মতো, বাকি সব রাইখা গেছে, নষ্ট করে রাইখা গেছে যেন কাজে না লাগাইতে পারে। ওরা যাওয়ার সময় কি করছে বলে, ওই 22 বছর আগে যাদের থেকে অন্যায়ভাবে ক্ষমতা কেড়ে নিয়েছিল আবার তাদের হাতেই ক্ষমতা দিয়ে গেছে। 22 বছর আগে তাদের উপরে আমেরিকা আর তার জোট মিলে আক্রমণ করেছিল। এর মূল কারণ ছিল তারা কোরআন সুন্নাহর অনুশাসন মেনে চলে রাষ্ট্র পরিচালনা করেছিল। এটাই ছিল তাদের মূল অপরাধ, আর কিছু না। যে তারা শরঈ শাসন ওই দেশে কায়েম করেছে, এই জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র তারা করছে। একা না, আমেরিকা একা না, ইউরোপিয়ান সব শক্তি সম্মিলিতভাবে তাদেরকে আক্রমণ করছে। 22 বছর কিছুই করতে পারে নাই। কারণ যেটা ইমিটেশন, এটা যতই চকচক করুক, ওই স্বর্ণকারের অ্যাসিড বা আগুনের মধ্যে দিলে ওইটার রূপ ধরা পড়বে, ওইটা শেষ হয়ে যাবে। কিন্তু যেটা খাঁটি স্বর্ণ, ওইটার গায়ে যত ময়লা কাদা লাগুক না কেন, ওইটারে যখন আগুনে পোড়াবে আর অ্যাসিডে দিবে, ওইটা আরো আগের চাইতে খাঁটি হবে। ঠিক কিনা বলেন? এজন্য স্বর্ণকে খাঁটি করার জন্য পোড়ানো হয়, অ্যাসিডে দেওয়া হয়। যেই স্বর্ণরে যত ভালোভাবে পোড়ায় বলে ওইটার খাত তত দূর হয়, খাঁটি তত বেশি হয়। ওই মানুষগুলো তো এমনিতেই খাঁটি, আর এই 20-22 বছরের যুদ্ধ তাদেরকে আরো খাঁটি সোনায় রূপান্তর করছে। একটা সময় আমেরিকা তার ন্যাটো জোট সহ পালায়া গেছে। 22 বছর আগে যাদের থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, আবার তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে তারা বাধ্য হয়েছে। যাবার সময় এমন কোনো উল্লেখযোগ্য স্থাপনা নাই, তারা ধ্বংস করে যায় নাই। তার মানে ধ্বংসস্তূপে পরিণত একটি দেশ তাদের হাতে তুলে দিয়ে তারা রাতারাতি চলে গেল। সাথে সাথে তাদের যেই রিজার্ভ ছিল, রাষ্ট্রীয় যেই সম্পদ, এটাকেও আমেরিকা নিয়ে গেছে। একেবারে মোল্লাদের হাতে দেশটাকে দিয়ে গেছে, কিন্তু হাতের মধ্যে কোনো টাকা পয়সা দেওয়া যায় না। নতুন করে কেমন করে এই শহর তারা গড়বে, স্থাপনাগুলোকে আবার কেমনে গড়ে তুলবে, এই জন্য টাকা পয়সা দরকার, কিছুই তাদের হাতে দেয় নাই। একটা দেশ তাদের হাতে তুলে দিয়ে গেছে, যেই দেশ ধ্বংসস্তূপে পরিণত একটা দেশ। আজকে একটা খবর দেখলাম, আমেরিকা যখন আফগানিস্তানে গেছিল হামলা করার জন্য, গ্রাম অঞ্চলে মাঝে মধ্যে ডাকাতি হয়, জানেন? হয় আপনাদের এদিকে ডাকাতি হয়। আপনার এলাকায় যখন ডাকাতি হবে, এ বিষয়ে আপনি সুনিশ্চিত থাকবেন যে আপনার এলাকায় ওই বাহির থেকে ডাকাত এসে ডাকাতি করতে পারবে না, যতক্ষণ না আপনার এলাকার ডাকাতরা ওদের সহযোগিতা না করবে। ঠিক কিনা কম? আপনার এলাকার সোর্স তাদেরকে সহযোগিতা করলে ওরা বাহির থেকে এসে ডাকাতি করতে পারবে। আফগানিস্তান গিয়ে আমেরিকা আর ন্যাটো জোট মাজলুমের উপরে এই পরিমাণ জুলুম করতে পারতো না যদি ওই আফগানিস্তানের কিছু দালাল ওদেরকে সহযোগিতা না করত। যেই দালালেরা যুগের পর যুগ তাদেরকে সহযোগিতা করেছিল,
মনে করেছিল আমেরিকানদেরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যাব, আরামে ভোগ বিলাসে আরাম করে বাকি হায়াত কাটায়া দিব। ডোনাল্ড ট্রাম্প ওই ধরনের আফগানিস্তানের ওই দালাল যারা আমেরিকায় ছিল এদেরকে বইলা দিছে 1 সপ্তাহের মধ্যে আমেরিকা ছাড়বি তোরা। কয় সপ্তাহের মধ্যে? 1 সপ্তাহের মধ্যে। এখন টের পাবে মজা কারে কয়। দালালি কইরা গেছিলি, মুনাফিকি করেছিলি, যাদেরকে সাহায্য করেছিলি মুসলমানদেরকে মারার জন্য, তোরা তো গাদ্দার, ওরা ভালো মতো জানে। এই জন্য ওদেরকে বলছে যাও 1 সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করবা। তাহলে করুণ পরিণতির মধ্যে তারা আছে। এজন্য বিশ্বাসঘাতক মুনাফিক যেগুলো, এগুলো দুনিয়া আখিরাত কোথাও শান্তিতে থাকতে পারে। ইংরেজদেরকে সহযোগিতা করছিল যারা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, এদের মধ্যে মীর জাফরও ছিল। ইংরেজরা ঠিক সময় চিন্তা করছে যেই বেটা ওর জাতির সাথে ধর্মের সাথে গাদ্দারি করতে পারে, ও আমাদের সাথে গাদ্দারি করবে না, এর কোনো গ্যারান্টি আছে? এক সময় মীর জাফররে ওরা মাইরা দিচ্ছে, আমেরিকাও গাদ্দারদেরকে পাঠায়া দিচ্ছে। কিন্তু যাদেরকে মারার জন্য আমেরিকা গিয়েছিল আজকে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আছে। যাই হোক, দায়িত্ব দিয়ে গেছে খালি হাতে, কোনো কিছু নাই। চিন্তা করছে যে 6 মাস যাওয়ার পরে আফগানিস্তানের লোকজন বলা শুরু করবে আগেই ভালো ছিলাম। কি বলবে? আগেই ভালো ছিলাম। কিন্তু এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোনো মুনাফিকের হাতে আসে নাই, কোনো দুর্নীতিবাজের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে নাই, কোনো সম্পদ পাচারকারীর হাতে এই দায়িত্ব আসে নাই, কোনো রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ারের হাতেই দায়িত্ব আসে নাই। এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বলা চলে বর্তমান দুনিয়ার ঈমান আর তাকওয়ার দিক দিয়ে যারা সর্বোচ্চ স্থানে তাদের হাতে আসছে। সাময়িক কিছু কষ্ট হয়তো তাদের হয়েছে, কিন্তু 3 বছর চলমান, এখনো পূর্ণ হয় নাই। আন্তর্জাতিক অর্থনীতি বলে এই পৃথিবীতে একমাত্র আফগানিস্তান এমন একটা দেশ যাদের মুদ্রার মান, অর্থনীতি সময়ের সাথে সাথে উন্নতি আর অগ্রগতির সর্বোচ্চ শিখরের দিকে ছুটে চলছে। আফগানিস্তানের টাকার মান বাংলাদেশের টাকার চাইতেও বেশি, প্রায় 3 গুণের কাছাকাছি। বর্তমান বিগত 2-3 বছরের সমীকরণ মুদ্রার মান কাদের বাড়তেছে, এখানে দেখা গেল আফগানিস্তানের মুদ্রার মান সবচাইতে বেশি বাড়তেছে। অথচ দেশটা ধ্বংসস্তূপে পরিণত ছিল, রিক্ত হস্তে তাদের হাতে একটা দেশ তুলে দেওয়া হয়েছে। প্রথম দিকে আমরা দেখতাম আমাদের দেশে কিছু মেইন স্ট্রিম মিডিয়া ছিল, ওই সময়গুলোতে আমাদের দেশ থেকে লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার পাচার হচ্ছিল, এগুলা নিয়ে লেখে না। ওরা আফগানিস্তানে কি হইল এটা নিয়ে ওদের ঘুম হারাম। অথচ একটা সময় আমরা তাদের সব অপপ্রচারের জবাব আমরা পেয়ে গেলাম। ওরা বলল নারীদের লেখাপড়া বন্ধ করে দিছে আফগানিস্তান। আমরা কি দেখলাম? নারীদের জন্য স্বতন্ত্র ইউনিভার্সিটি হয়েছে এবং ওই জায়গা থেকে নারীরা নিরাপত্তার সাথে নির্বিঘ্নে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে। এরপর একদিন এক খবরে দেখলাম ওই সরকার, আফগানিস্তান সরকার নারীদের জন্য মার্কেটে যাওয়া নিষিদ্ধ করে দিচ্ছে। এরপরে কয়দিন পরে কি দেখলাম? নারীদের জন্য এমন শপিং কমপ্লেক্স তারা তৈরি করছে যেই জায়গায় A to Z সব নারী, কোনো পুরুষের ওইখানে প্রবেশ করার অধিকার নেই। তার মানে নারীদের নিরাপত্তা এবং শিক্ষায় কোনো বিঘ্ন যেন সৃষ্টি না হয় এই ব্যবস্থা তারা করেছে। সাথে সাথে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কত নেয়ামত দিলেন, তারা তেলের খনি পেয়ে গেছে, তেলের খনি। আমেরিকা ইউরোপ চিন্তা করছে উত্তোলনের জন্য আমাদের প্রযুক্তি প্রয়োজন হবে, কিন্তু দেখা গেল মোল্লারা নিজেরাই আবিষ্কার করলো কেমনে দেশীয় পদ্ধতিতে তেল উত্তোলন করা যায়। আমাদের দেশের মানুষের ঘুম হারাম, সাংবাদিকদের ঘুম হারাম, ওই দেশ শেষ হয়ে গেল। কিন্তু আমরা দেখলাম পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়ি তারা আবিষ্কার করতেছে। মরুভূমির মধ্য দিয়ে তারা কৃত্রিম খাল নিচ্ছে চাষাবাদের জন্য, কৃষিকাজের জন্য। তাদেরকে অপবাদ দেওয়া হইতো
যে আফিম চাষ করে তারা। আফিম, এই আফিম শুধু মাদক না, এটা দিয়ে অনেক ওষুধ বানানো হয়, হোমিওপ্যাথির অনেক দামি দামি ওষুধ বানানো হয়। এরপরেও তাদের বিরুদ্ধে যেন অপপ্রচার না করতে পারে, তারা আফিম চাষ নিষিদ্ধ করে দিছে। এরপরে কি হলো, তাদের তত্ত্বাবধানে তাদের দেশে অনুমতি নিয়ে মানুষে ফল চাষ কইরা জুস বানানো শুরু করছে। আমাদের দেশেও আছে জুস, শেফানা সাফা জুস। এই জুসগুলার সবচাইতে বড় ক্রেতা হলো আমেরিকা। অথচ আমেরিকা জানে যে মোল্লারা যেমন হোক এদের পণ্যে কেউ খাদ্যে কেউ ভেজাল দিতে পারবে না, তাইলে সাইজ করে দিবে, কল্লা ফালায়া দিবে। এই জন্য ন্যাচারাল জুসগুলোর সবচাইতে বড় ক্রেতা হলো আমেরিকা। বাংলাদেশে অনেক দোকানে পাওয়া যায়, অনেক দাম দিয়ে জিনিসগুলো কেনা লাগে। এরপরে আল্লাহ তাআলা তাদের অর্থনীতিকে সমৃদ্ধি দান করলেন, তাদের চাষাবাদের মধ্যে উন্নতি হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার সেই ওয়াদা যে ঈমান আনো, মুত্তাকি হয়ে যাও, আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। এই আয়াতের আলোকে যদি সবচাইতে বড় উপমা হয়, এই 21 শতাব্দীতে এর সবচাইতে বড় উদাহরণ হলো আফগানিস্তান। সময়ের সাথে সাথে তাদের উন্নতি বাড়তেছে। বরং আজকে তাদের প্রেসিডেন্ট আজকে এক ঘোষণায় দেখলাম, এটা জানায় দিছে, এখন থেকে সব প্রদেশে যারা দায়িত্বে আছে গভর্নর, তাদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে গোটা রাষ্ট্রে শরীয় আইন মেনে বিচার কার্য পরিচালনা হবে। এবং আমেরিকাকে তারা জবাব দিয়ে দিয়েছে, আমাদের রাষ্ট্র আমরা কিভাবে পরিচালনা করি সেটা আমাদের বিষয়, আমাদের রাষ্ট্রীয় কোনো বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারো নাই। এইরকম ভাবে গোটা পৃথিবীর সুপ্রিম পাওয়ারের অধিকারী যারা, চোখের সাথে চোখ রাঙিয়ে কথা বলার জন্য ঈমানের মতো পাওয়ার দরকার হয়, ঠিক কিনা বলে? এখন তারা নিশ্চিত যে ইনশাআল্লাহ আমাদেরকে পদদলিত করার ক্ষমতা ওদের নেই। এজন্য আমেরিকাও রাগ হইয়া কইছে, যেগুলা আসোস আফগানিস্তানে সব ভাগ বিদ্যগুলোর সম্পর্ক নাই। তা সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণতার সাথে সাথে নেয়ামত পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আফগানিস্তানে শরীয়ত মেনে চলার চেষ্টা যত বেশি তারা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে নেয়ামত তত বেশি দান করতেছে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এ ধারাবাহিকতা যদি চলতে থাকে, একটা সময় গোটা পৃথিবীর অন্যতম পরাশক্তিতে তারা পরিণত হবে। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে 1 নাম্বার আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন শরীয়তের, 2 নাম্বার পূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন নেয়ামতের, 3 নাম্বার আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন নবুয়তের। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আমার আপনার নবী শেষ নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। খতমে নবুয়াত, আমার আপনার নবী যে শেষ নবী, খতমে নবুয়াতের বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ নেই। বরং যারা খতমে নবুয়াতকে অস্বীকার করে, আমার আপনার নবীকে শেষ নবী মানে না, নিঃসন্দেহে তারা বেঈমান কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। খতমে নবুয়াতের উপরে বারবার বারবার আঘাত আসছে, কিন্তু ইমানদার নবী প্রেমীরা এই আঘাতগুলোর প্রতিহত করার জন্য সর্বদা ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে আছে, ঠিক কিনা বলেন? বিশেষ করে উপমহাদেশে খতমে নবুয়াত সম্পর্কে এই ব্যাপারে সবচাইতে বেশি ফিতনা যারা সৃষ্টি করেছে তারা হলো কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি। এর গ্রুপেরা সবচাইতে বেশি খতমে নবুয়াতের উপরে আঘাত করেছে। চলে বলে কলে কৌশলে এরা খতমে নবুয়াতকে অস্বীকার করেছে। এদের অবস্থা কি? গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি হলো কাদিয়ান, আর তাদের হেডকোয়ার্টার হলো লন্ডনে। সারা পৃথিবীতে জার্মানির মতো জায়গা যেখানে ইসলামিক কনফারেন্স করা খুব কঠিন, সেখানে রাষ্ট্রীয় প্রোটোকলে বিশাল বিশাল ইজতেমা করে এই কাদিয়ানিরা। ইউরোপের যতগুলো দেশ আছে সাধারণ মুসলিমদের জন্য চলাফেরা কঠিন, কিন্তু কাদিয়ানিরা খুব নিরাপত্তার সাথে ওই সব জায়গায় চলাফেরা করতে পারে। কেন?
কারণ অমুসলিমেরা, ইসলাম বিদ্বেষীরা কাদিয়ানীদের মাধ্যমে মুসলমানদের ঈমান ধ্বংসের খেলায় মেতে উঠে, ঠিক কিনা বলেন? এজন্য তাদের পরিচয় ক্লিয়ার হওয়া দরকার। আমাদের উলামায়ে কেরাম ডাক দেন খতমে নবুয়াতের আন্দোলনে যে আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর পরে কোনো নবী নাই। এটা অস্বীকার করলে ঈমান থাকবে না। কারণ খতমে নবুয়াতের সবচাইতে বড় দলিল হলো কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হলেন শেষ নবী, ওয়া খাতামান নাবিয়্যিন তিনি হলেন শেষ নবী, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই জন্য খতমে নবুয়াতের সুস্পষ্ট দলিল থাকার পরেও যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলে, আমার আপনার নবীকে শেষ নবী মানে না, কোনো সন্দেহ নাই তারা বেঈমান। আমাদের দেশে আমাদের দেশে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানি, মনে রাখবেন এরা হলো এক মায়ের পেটে দুই ভাই। খ্রিস্টান মিশনারি আর কাদিয়ানি এক মায়ের পেটে কি দুই ভাই। এরাও অনেক প্রত্যন্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারি যারা, এরাও আমার আপনার নবীকে শেষ নবী বলে মানে না, এরা ঈসা আলাইহিস সালামকে শেষ নবী বলে অভিহিত করাতে চায়। সরল মানা মুসলমানদের কাছে গিয়ে ওরা বলে, এই মিয়া শোনো, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, মানো? স্বাভাবিকভাবে ঈসা আলাইহিস সালাম তো আবার আসবে, কিন্তু ওনার মূল আগমন দুনিয়াতে ঘটে গেছে, আল্লাহ আসমানে উঠায় নিছে, আবার কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে। আগমনের দিক দিয়ে ওনার আগমন নবীজির আগে হয়ে গেছে। নবীজি আসার মাধ্যমে নতুন করে কোনো নবী আসার আর সুযোগ নাই, এটা বন্ধ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম যে আসবে, এটা কি তার নতুন আগমন নাকি পুনরায় আগমন? তার তো মূল আগমন নবীজির আগে হয়ে গেছে, এখন উনি আবার আসবেন। এই আশাটা নতুন করে আসা হবে না, এটা পুনরায় আগমন হবে, কিয়ামতের আগে উনি আসবে। এই কথাটা তো আমরা সবাই জানি। সরল মনা মুসলমানেরা বলবে, হ্যাঁ আসবে তো, তাইলে ঈসা আলাইহিস সালাম আসবে কি হইয়া জানো? ত্রাণকর্তা হয়ে আসবে। উনি আসবে, উনি আসার পরে ওনার উপরে যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, তারা তো মুসলিম, তারা হবে ঈসাই মুসলিম। আর আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ঈসাই মুসলিম হওয়ার বিকল্প আর কোনো কিছু নাই। এখন ওই মানুষগুলো যেগুলো মূর্খ, বুঝে না, এই মানুষগুলাকে তারা দাওয়াত দিয়ে খ্রিস্ট ধর্মে অনুসারী করে একটা সময় তাদেরকে বেঈমানে পরিণত করে, দুনিয়ার সামান্য কিছু সুযোগ সুবিধা দিয়ে। এজন্য হিসাব যদি করা হয়, কাদিয়ানি আর এই খ্রিস্টান মিশনারি, এদের মূল মিশন, মূল উদ্দেশ্য এক, সরল মানা মুসলমানদেরকে ধোকায় ফেলে বেঈমান বানানো। এখন বিষয় হলো, কাদিয়ানি অমুসলিম, খতমে নবুয়াতকে অস্বীকার করলে সে অমুসলিম, কোনো সন্দেহ নাই। তাইলে আপনারা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার জন্য এত তৎপর কেন? তাহলে কি রাষ্ট্র যদি অমুসলিম ঘোষণা করে তাইলেই কি তারা অমুসলিম হবে, না হলে হবে না? বিষয়টা এমন নয়। রাষ্ট্র যদি তাদেরকে অমুসলিম ঘোষণা করে তাতেও অমুসলিম, ঘোষণা না করলেও অমুসলিম। তাহলে রাষ্ট্রের তাদেরকে অমুসলিম ঘোষণা করার কি দরকার? আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষের সহ অবস্থান আছে না নাই? আছে। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, প্রত্যেকেই তার পরিচয় নিয়ে এই সমাজে বসবাস করে। একজন হিন্দু সে কখনো নিজেকে মুসলিম দাবি করে না, খ্রিস্টান সে কখনো নিজের মুসলিম দাবি করে না। কিন্তু কাদিয়ানীরা
গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার মাধ্যমে, খাতমে নবুয়তকে অস্বীকার করার মাধ্যমে তারা যে বেঈমান কোনো সন্দেহ নাই। কিন্তু এই সমাজে কুফরি আকীদা, কুফরি বিশ্বাস লালন করে তারা সমাজের মানুষের কাছে নিজেদেরকে পরিচয় দেয় মুসলিম। মুসলিম পরিচয়ে সমাজে বসবাস করে, কারণ মুসলিম অমুসলিম কারো গায়ে লেখা থাকে না, এটা তার জাতীয় পরিচয়পত্রে থাকে। আমরা বলি এই দেশে প্রত্যেক ধর্মের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের সহ অবস্থান আছে, একই সাথে থাকে, একই বাজারে ব্যবসা করে, একই এলাকায় বসবাস করে, কোনো অসুবিধা নাই। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করে, কোনো অসুবিধা নাই। ওরাও এই দেশের নাগরিক হিসাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করুক, কোনো সমস্যা নাই। তবে মুসলিম পরিচয়ে নয়, বরং তাদেরকে কাফের পরিচয়ে এই সুযোগ সুবিধা গ্রহণ করতে হবে। সমাজে বসবাস করুক, আমরা বলি না এই দেশ থেকে তাদেরকে দূর করে দেন, হত্যা করে ফেলেন, তাও বলি না। আমরা কি বলি, যে তারা যেহেতু কুফরি বিশ্বাস লালন করে, অন্তরে কুফরি বিশ্বাস লালন করে, মুখ দিয়ে যতই বলুক না কেন মুসলিম মুসলিম, আমরা কাজ হবে না। কিছু বিষয় আছে মুখ দিয়ে বলার মাধ্যমে ওইটার মৌলিক বিষয়ের পরিবর্তন কখনো হয় না। আমাদের এলাকায় একজন লোক আছে, দেখতে অনেক কালা, কিন্তু তার নাম হইল দলা মিয়া। দলা মানে বুঝেন তো, দলা মানে সাদা মিয়া। এখন সে তো দেখতে কালো, তার নাম যতই দলা মিয়া হোক না কেন, তার নাম দলা মিয়া হওয়ার কারণে তার চামড়া কি দলা হয়ে যাবে? অনেক জায়গায় অনেক সুন্দর মানুষ, তার নাম হলো কালামিয়া। সে দেখতে সুন্দর, কিন্তু তার নাম দিয়া দিছে কালামিয়া। এখন কালামিয়া নাম হওয়ার কারণে মৌলিকভাবে সে কি কখনো কালো হয়ে যাবে? হবে না। অনুরূপভাবে খাতমে নবুয়তকে অস্বীকার করে যতই নিজেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিক না কেন, এই মানুষগুলো প্রকৃত মুসলমান কখনো হতে পারবে না, যতক্ষণ না গোলাম আহমদ কাদিয়ানীকে ছেড়ে একনিষ্ঠভাবে জবানে অন্তরে ওই কালিমার স্বীকৃতি যতক্ষণ না দিবে, ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হওয়ার কোনো সুযোগ তাদের নাই। এজন্য আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন, যা আগের কোন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দেন নাই। 4 নম্বর, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আখলাক তথা উত্তম চরিত্রের পূর্ণতার ঘোষণা দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের কথা এক মজলিসে বলা সম্ভব নয়। আমার আপনার নবীর আগে যত নবী আসছে, সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী এমন নয়। আমার আপনার নবীর চরিত্র হলো এমন এক মহান চরিত্র, তিনি উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করেনেওয়ালা নবী। নবীর চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল? বলে মক্কার মুশরিকেরা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গিয়েছে, সেজদায় উটের নাড়ি বুড়িয়ে নবীজির উপরে চাপায় দিয়েছে, যাতে করে আমার আপনার নবী মারা যায়। পেছন দিক থেকে গলায় কাপড় পেঁচায়া ধরছে জোরে, যাতে শ্বাসরুদ্ধ হয়ে নবীজি মারা যায়। আমার আপনার নবীকে হত্যা করার জন্য মক্কার মুশরিকেরা প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবককে নির্বাচিত করেছে সম্মিলিতভাবে হত্যাকাণ্ড ঘটানোর জন্য। নবীকে হত্যার অপচেষ্টার ব্যাপারে অপবাদ দিতেও পিছু হটে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, এরা আল্লাহর ব্যাপারে বলে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলার ব্যাপারে তারা বলতেছে যে আমরা ধনী, আল্লাহ হইল গরীব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তারা আরেক জায়গায় বলে, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু।
মূলত তারা বলতে চায় যে আল্লাহ তাআলার হাত রিক্ত হয়ে গেছে, খালি হয়ে গেছে। তারা আল্লাহর ব্যাপারে অপবাদ দেয়। আল্লাহ তাআলা বলেন গুল্লাত আইদিহিম, বরং রিক্ত হয়েছে তাদের হাত। ওয়ালুইনু বিমা ক্বালু, এই কথা বলার কারণে তাদের উপরে আল্লাহর লানত। আবার তাদের উপরে নবী রাসূলুল্লাহ লানত দিছে। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দাউদ আলাইহিস সালাম তাদের উপরে লানত করছে, মারিয়াম আলাইহিস সালাম তাদের উপরে লানত করছে। তারা নবী রাসূলকে হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে হত্যার অপচেষ্টা করেছে, মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছে। এমন এক অভিশপ্ত জাতি, চির অভিশপ্ত জাতি এরা আমার আপনার নবীজিকেও কয়েকবার হত্যার অপচেষ্টা করেছে। একবার গোস্তের সাথে বিষ মিশায়া নবীকে হত্যা করার চেষ্টা করছে। যখন ইহুদি নারী দাওয়াত দিছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, গোস্তের সাথে বিষ মিশায়া খাইতে দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালে দিছে, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা জানায় দিছে যে এটা বিষ, খাওয়া যাবে না। নবীজি খান নাই, কিন্তু কিছু তো গালে গেছে। ইন্তেকালের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বিষ খাওয়াইছিল ওই সময়ের কথা বলছে যে আয়েশা, ওই বিষক্রিয়া আমার মধ্যে প্রবল আকার ধারণ করেছে, কেমন যেন আমার শিরা উপশিরা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ওরা চেষ্টা করছে। আর এক জায়গায় এক ফয়সালা দেওয়ার জন্য নবীজি গেছেন, তাদের মধ্যে একটা ফয়সালা হবে মুসলমানদের মধ্যে। বানি কাইনুকা গোত্রের একটা সমস্যা নিয়ে নবীজির দেয়ালের পাশে বসাইছে। উদ্দেশ্য কি? উপর থেকে বড় এক পাথর মাথার উপরে ফেলায় নবীজিকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। ইহুদিদেরকে বিতাড়িত করা হয়েছে জাজিরাতুল আরব থেকে, শুধু শুধু নয়, এদের এই অপকর্মের কারণে আবার ওরা পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার এইখানে আইসা বসছে গোটা পৃথিবীর শান্তি বিনষ্ট করার জন্য। কিন্তু আফসোস, এদের ইতিহাসের কথা যদি বলতে হয়, আজকে এই চির অভিশপ্ত জাতি ইহুদিরা আমাদের উপরে চেপে বসার কারণে, চেপে বসা আমাদেরও দায়বদ্ধতা কম নাই। পেছনের অনেক ইতিহাস যদি বলা হয়, দেখুন আমাদের আকাবির যারা ছিলেন, আমাদের মুরব্বী যারা গত হয়ে গেছেন দুনিয়া থেকে, ইহুদিরা যখন গোটা পৃথিবীতে উদ্বাস্তুর মতো কোথাও গিয়ে তারা স্থায়ীভাবে বসতে পারে নাই, একটা সময় ইউরোপিয়ানদের সহযোগিতায়, ব্রিটিশদের সহযোগিতায় তারা আশ্বাস পেল যে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের জন্য একটা ভূমির ব্যবস্থা করা হবে। পৃথিবীর অনেক জায়গার প্রস্তাব তাদের দেওয়া হয়েছে, তারা কোথাও রাজি না। তারা বাইতুল মুকাদ্দাসের পাশেই আসতে চায়। কেন? কারণ তারাও তো জানে হাজার হাজার বছর আগে তাদের আদি নিবাস ছিল এই ফিলিস্তিন, এই আদি নিবাস ছিল তাদের জেরুজালেম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার 12 সন্তান, ওনার এক নাম বানি ইসরাইল, ওনার 12 সন্তান, এখান থেকেই বানি ইসরাইল। ওদের আদি নিবাস তো ছিল এই ফিলিস্তিনে। ওরা চেয়েছে ওই জায়গায় এসে সেই আদি নিবাসে তারা বসবাস করার জন্য। একটা সময়, লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা, হঠাৎ করে চলে আসছে তা না। আসার আগে তারা প্রেক্ষাপট তৈরি করেছে। আসছে তো 47-এ, এর আগে 50 বছর ধরে ওই জায়গায় আসার মতো পরিবেশ তারা তৈরি করছে। একটা সময় তারা কৃষিকাজ করার জন্য আসতো, ফিলিস্তিনে কাজ করত। আর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ধনী ধনী ইহুদিরা ওদেরকে টাকা দিয়া বলতো যে তোরা ওই জায়গায় গিয়া জমি কিনবি। ফিলিস্তিনের মানুষও বুঝে নাই, তারা ইহুদিদের কাছে বেশ কয়েক গুণ দামে জমি বিক্রয় শুরু করছে। 1 টাকার মাল যদি কেউ 10 টাকা পায়, এটা বেচতে তো আর চুপ করে বসে থাকবে না। ওই সময় আরবের কিছু আলেম তাদেরকে মানা করছে যে এটা বিক্রয় করো না, এটা ঠিক হবে না। সাথে সাথে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবিরে দেওবন্দের উলামায়ে কেরাম বলেছে যে মুসলিম ভূখণ্ডের এই জমিগুলা ইহুদিদের কাছে বিক্রয় করা জায়েজ হবে না। কিন্তু কিছু মানুষ
ওলামায়ে কেরামের ফতোয়া তো শুনে না, ওলামায়ে কেরামের কথা তাদের গায়ে বিষের মতো লাগে। স্বাধীনতা পরবর্তীকালীন সময় ৭১-এর পরে যখন এই দেশে ঝাঁকে ঝাঁকে এনজিওরা ঢুকতেছিল, আমাদের আকাবিররা মানা করেছে যে এই দেশ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা স্বাধীন করতে পেরেছি, এই দেশ আমরা আবার গড়তে পারবো। এনজিওরা ঢুকছে কিসের নামে? মানুষকে দরিদ্র বিমোচনের নামে, মানুষকে স্বাবলম্বী করার নামে। ঢুইকা এক সময় এদেশে এমনভাবে তারা পেতে বসছে যে তারা এদেশ থেকে গরিবের রক্ত চুষে টাকা নেওয়ার সাথে সাথে গরিবদেরকে, সরল মানা মুসলমানদেরকে বেঈমান বানানোর মিশন তারা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? একটা জিনিস ওলামায়ে কেরামের দূরদর্শী নজর, তারা যেটা অনুধাবন করতে পারেন আমরা সাধারণ মানুষ পারি না। এজন্য বিজ্ঞ ওলামায়ে কেরামের কথা ওই সময় আমাদের দেশের মানুষ শুনে নাই। কি বলছে? যে হুজুরা উন্নতি চায় না, চায় না কেউ আমাদের একটু সহযোগিতা করুক, আমাদের দেশটা গড়ে দিক। কিন্তু কি হলো? আজকে এমনও ঘটনা অনেক জায়গায় শোনা যায়, সুদের উপরে টাকা নিছে এনজিওর কাছ থেকে, সেই টাকা দিতে না পারার কারণে পরনের শাড়ি পর্যন্ত খুলে নিয়ে যায়। ওই সময় মানা করছিল। আরব বিশ্বের ওলামায়ে কেরাম, উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম, দেওবন্দের ওলামায়ে কেরাম ফতোয়া পর্যন্ত দিয়েছে বিক্রয় করা বৈধ হবে না। কিন্তু তারা বলছে যে আমরা ১ টাকার মাল 10 টাকা বিক্রয় করতে পারতেছি, এতে অসুবিধা কোথায়? এক সময় বিপুল এরিয়া তারা কিনে নিয়েছে মুসলমানদের কাছ থেকে। আচ্ছা, এই দেশে ইংরেজরা যখন আসলো, দেশ দখলের নামে তো আসে নাই, ইংরেজরা এই দেশে আসছে ব্যবসা করার নাম দিয়ে, তাই না? ব্যবসা করার জন্য তারা আসছে, ব্যবসা করার জন্য আসছে। তাদের দেশের পণ্য এই দেশে আনবে, তারা এই দেশ থেকে নিবেই ভাবে হবে। একটা সময় এই দেশের ওই সময়ের শাসকদের সাথে তাদের সখ্যতা হয়েছে, শাসকদের কাছ থেকে বিশাল এরিয়া তারা তাদের ব্যবসায়িক জোন হিসাবে বানাইছে, এক সময় ঘিরে দিয়েছে। সময়ের সাথে সাথে ব্যবসার পরিধি বাড়ছে, জমি বেশি দরকার হয়েছে। একটা সময় তারা শাসকের কাছ থেকে আদেশ নিয়েছে, অর্ডার নিয়ে নিছে যে আমাদের এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য পার্সোনাল সিকিউরিটি দরকার। এই পার্সোনাল নিরাপত্তার নাম দিয়ে সৈন্যদেরকে এই দেশে আস্তে আস্তে তারা আনছে। আনতে আনতে এক সময় এই ব্যবসার নামে আসা ইংরেজ বেনিয়ারা একটা সময় এই দেশ দখল দিয়া 200 বছর শাসন করেছে। কয়শো বছর? আইসা বসছিল কিসের নামে? ব্যবসার নামে। আইসা কি করছে? রাষ্ট্র দখল দিয়েছে। এর পেছনে অনেক কথা, কথাগুলোর সাথে আরেকটা কথা বলা দরকার। এখনো আমাদের আকাবিরে দেওবন্দকে আমাদের বাংলাদেশ সহ অনেক দেশের মানুষেরা টিটকারি করে, আপনারা তো সেই মোল্লা যেই মোল্লারা আপনারা ইংরেজি শিক্ষা হারাম কইছিলেন। কি বলছিলেন? ইংরেজি শেখা হারাম। একটা জিনিস বুঝতে হবে, ফতোয়া এটা বিজ্ঞ মুফতিয়ানে কেরাম দিবেন, দেওয়ার সময় স্থান, কাল, পাত্র, অবস্থা বহুত কিছু অবলোকন করে একটা ফতোয়া দিতে হয়। ওই সময় ওনারা কেন ফতোয়া দিয়েছিলেন? ইংরেজরা তো এই দেশ থেকে লক্ষ লক্ষ সৈন্য এই দেশে আনে নাই। তারাও জানতো এই দেশে যদি আমাদের ক্ষমতা ধরতে হয় তাহলে এদের সাথে আমাদের লড়াই করে জিততে হবে। এখন তাদের একটা সময় যুদ্ধ করার জন্য সৈনিক দরকার। তারা তাদের সেনাবাহিনীতে নিয়োগ দিল। কোন নামে নিয়োগ দিছে? বলে সবাই ঢুকতে পারবা শুধুমাত্র যদি ইংরেজি ভাষা শিখতে পারো। ইংরেজ সৈনিকরা ইংরেজিতে কথা বলে, অফিসাররা ইংরেজিতে কমান্ড দিবে। এখন সৈনিক যদি ইংরেজি না জানে, এ কি বলে ও কি বলে বুঝবে না তো? বুঝবে? বলেন বুঝবে না। এখন দলে দলে মুসলমানের সন্তানেরা ইংরেজি শেখা শুরু করছে। কেন? ইংরেজি সেনাবাহিনীতে ঢোকার জন্য, চাকরি পাওয়ার জন্য, মোটা অঙ্কের মাইনে পাওয়ার জন্য, বেতন পাওয়ার জন্য। এখন বলেন বালাকোটের ময়দানে যুদ্ধ হয়েছে, ওইখানে ইংরেজরা যুদ্ধ করছে। শামেলির ময়দানে ইংরেজদের সাথে ওলামায়ে কেরামের যুদ্ধ হয়েছে। ইংরেজদের সাথে মুসলমানদের যেই যুদ্ধ, এটা রাষ্ট্রীয় যুদ্ধের সাথে শুধু সম্পৃক্ত তা নয়, প্রত্যেকটা যুদ্ধ ছিল ঈমান আর কুফরের লড়াই। ঠিক কিনা বলে? এই যে যুদ্ধ হয়েছে, ইংরেজ সেনাবাহিনীতে হাজার হাজার মুসলমানের সন্তানেরা ইংরেজ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করেছে। যুদ্ধ কাদের বিপক্ষে করেছে? বলে যুদ্ধ করেছে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে,
কাসেম নানুতুবির বিরুদ্ধে মুসলমানের সন্তানেরা ইংরেজ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করেছে, ইংরেজি শিখে তাদের সেনাবাহিনীতে ঢুকে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র পরিচালনা করেছে। এখন বলেন তো, একজন মুসলমান যদি অপর আর এক মুসলমানের বিপক্ষে গুলি চালায়, যেই মুসলমানেরা ইসলামের পক্ষে বলতেছে, দ্বীনের পক্ষে বলতেছে, ইমানের পক্ষে বলতেছে, তাদের বিরুদ্ধে যদি কোনো তাহাজ্জুদ গুজারিও গুলি চালায়, নিঃসন্দেহে ও বেঈমান, কোনো সন্দেহ নাই। এই ইংরেজ সেনাবাহিনীতে হাজার হাজার মুসলমানের সন্তানেরা ঢুকছিল ইংরেজি শিখে। ওরা যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে? ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের বিরুদ্ধে। এই ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তাহাজ্জুদ গুজারি আছে, রোজাদার আছে, মুসলমান আছে। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। রোজার মাসে তাদেরকে ইবাদতের জন্য ইসরায়েলি সেনাবাহিনীতে আলাদা ফ্যাসিলিটি দেওয়া হয়, কিন্তু তারা যুদ্ধ করতেছে কার বিরুদ্ধে? গাজার বিরুদ্ধে। মনে রাখবেন, এই যুদ্ধ যদিও দেখতেছেন গাজা উপত্যকার মুসলমানের বিরুদ্ধে চলতেছে, আর আমাদের দেশের কয়েকটা দালাল ওই ইসরায়েলি ভিসা নিয়ে মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করে লাইভ দিচ্ছে যে দেখো কোথায় মসজিদুল আকসার কিছুই হয় নাই। দিচ্ছে কি দেয় নাই বলেন? ওরা তো দূরদর্শী জ্ঞান ওদের নাই, অথচ আপনারা হয়তো গতকাল বা তার আগামী দিনের বিষয়টা জেনে থাকবেন। বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে মসজিদ শুধু একটা না, অনেকগুলো আছে। এক মসজিদের খতিব ইসরায়েলের বিরুদ্ধে বলার কারণে, গাজার মুসলিমদের পক্ষে বলার কারণে তারা গ্রেফতার করা হয়েছে। কেন? এই যে গাজার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার মাধ্যমে ধীরে ধীরে পরিপূর্ণভাবে তারা মসজিদুল আকসাকে পরিপূর্ণ গ্রাস করার অপচেষ্টা চালাচ্ছে। মনে রাখতে হবে, বাইতুল মুকাদ্দাস পরিপূর্ণভাবে দখল দেওয়ার যেই মিশন তাদের, এই মিশন বাস্তবায়নের অন্যতম কর্মসূচি হলো গাজাকে পরিপূর্ণ নিশ্চিহ্ন করে ওটাকেও তাদের আয়ত্তে নিয়ে আসা। সেজন্য এগুলো বুঝে না, বুঝবে কেমনে? আল্লাহ এদের সহি বুঝ দান করেন। এখন বলতেছিলাম, এক কথা থেকে অনেক দূর চলে গেলাম। এই ইহুদি জাতি, এরা চির অভিশপ্ত জাতি, এরা চির অভিশপ্ত জাতি। এদের উপরে আল্লাহর লানাত। এরা নবী রাসূলদের হত্যাকারী। এরা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা চালিয়েছে। শুধু তাই না, একটা সময় নবীজির রওজা মোবারক থেকে লাশ চুরি করার, নবীজির দেহ মোবারক চুরি করার অপচেষ্টাও এরা চালিয়েছে। এরা এমন এক জাতি। এরা 2000 বছরের উপরে উদ্বাস্তুর মতো ঘুরে বেরিয়েছে ঠিক, কিন্তু এরা ওদের ষড়যন্ত্র, চক্রান্ত, এগুলো কখনোই বাদ দেয় নাই। পৃথিবীর যেখানেই তারা গেছে সেখানেই তারা শান্তি বিনষ্ট করেছে। আর তাদেরকে এই মধ্যপ্রাচ্যে বাইতুল মুকাদ্দাসে তার পাশে তাদেরকে স্থান দেওয়া হয়েছে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে শান্তি বিনষ্ট করার উদ্দেশ্যে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এক কথা থেকে অনেক দূর গেলাম। আসলে আফসোসের বিষয় যে গাজার নিরহ মুসলমান, ওইখানে নিরস্ত্র মানুষদেরকে হত্যা করা হচ্ছে। অথচ দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও কোনো সেনাবাহিনী প্রেরণ করতেন, যুদ্ধের জন্য কোনো বাহিনী যখন নবীজি প্রেরণ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশনাগুলো দিতেন, এর মধ্যে নির্দেশনাগুলো এরকম ছিল যে খবরদার, তোমরা রাস্তায় যাওয়ার সময় কোনো গাছ নষ্ট করবা না, ফসল নষ্ট করবা না, কোনো কিছু আগুন দিয়ে পুড়ায়া দিবা না, নিরস্ত্র কাউকে আঘাত করবা না, শিশুদের হত্যা করবা না, নারীদের হত্যা করবা না, তারপরে বৃদ্ধদের হত্যা করবা না। আবার যুদ্ধের ময়দানে যাদের সাথে যুদ্ধ হচ্ছে, প্রতিপক্ষ যদি তোমাদের অস্ত্রের আঘাতে মারা যায়, খবরদার তাদের লাশ বিকৃত করবা না। কিন্তু আমরা কি দেখলাম? বিশ্ব মানবতাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে আমেরিকার সর্বোচ্চ সহযোগিতায় এই জালেম ইসরায়েলিরা, এই জালেম ইহুদিরা নির্বিচারে 50,000-এর উপরে, অফিসিয়াল হিসাব 50,000, প্রায় 2.5 উপরে নিরস্ত্র মুসলমানদের হত্যা করেছে, যার মধ্যে সবচাইতে বেশি সংখ্যায় শিশু এবং নারী। ঠিক কিনা বলেন? অথচ দেখুন, গোটা মানবতা নিশ্চুপ, গোটা মানবতা নিশ্চুপ। আমরা অনেক সময় আফসোস করি, আরে চতুর্দিকে তো আরব দেশ, মুসলমানেরা, মধ্যে ইসরায়েল,
এরা যদি চারদিক থেকে থুথু নিক্ষেপ করে তাতেও তো তারা শেষ হয়ে যাওয়ার কথা। মনে রাখতে হবে, মনে রাখতে হবে বাস্তবতা হলো এইটা যে আরব শাসকেরা আজকে যে আরাম আয়েশে স্বর্ণের কমটে বাথরুম করে, পায়খানা করে, স্বর্ণের সিঁড়ি দিয়ে বিমান থেকে নামে, এই সুযোগ সুবিধা তারা চুপ থাকার শর্তেই ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? এখানে ইসরায়েলিরা বসবে, ইহুদিদের বসতি স্থাপন হবে, ফিলিস্তিনিদেরকে নিশ্চিহ্ন করা হবে। তোমরা যদি চুপ থাকো ক্ষমতায় থাকতে পারবা, রাজপ্রাসাদে থাকতে পারবা, ভোগ বিলাসিতার সাথে জীবনযাপন করতে পারবা। এটা বাস্তব। যদি আরব বিশ্বের শাসকেরা জবান দিয়ে এই জালেমদের বিরুদ্ধে আওয়াজ তুলে, ওরা জানে আমাদের সিংহাসন আর টিকবে না, এজন্য তারা কোনো কথা বলবে না। কিন্তু আমরা তো মুসলমান এক দেহের ন্যায়, মুসলমান এক দেহের ন্যায়। তার চোখে যদি আঘাত পায় গোটা দেহ এই আঘাত অনুভব করে, পায়ে যদি আঘাত পায় গোটা দেহ এই আঘাত অনুভব করে। এজন্য সীমান্তের বেড়া জালে আমরা পড়ে গিয়েছি। আমরা ছিলাম এক উম্মাহ, আমাদের মধ্যে কোনো সীমানার বেড়া ছিল না। 100 বছর আগেও গোটা হেজাজ আরব এক ছিল। আজকে দেখুন কি হচ্ছে, সীমান্তের দেয়াল, এক পাশে মিশর, আর এক পাশে ফিলিস্তিনের গাজ্জা অঞ্চল, এক পাশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, না খেয়ে মানুষ মরতেছে, নির্বিচারে গুলি চলতেছে, দেয়ালের অপর পাশে মানুষ আনন্দ উল্লাস করতেছে। অথচ সীমান্ত নামক এই দেয়াল আমার অপর আর এক মুসলমান ভাইয়ের কষ্টে তার পাশে গিয়ে দাঁড়ানোর মতো সুযোগও আমাদেরকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেই সুযোগটাও আমাদের থেকে কেড়ে নিয়েছে। আমরা ছিলাম এক উম্মাহ, আমাদের গোটা উম্মাহ ছিলাম আমরা একটা দেহের ন্যায়। কিন্তু আফসোস, আজকে আমার দেহে কষ্ট কাটা লাগলে আমি গোটা দেহ কষ্ট অনুভব করি, কিন্তু লক্ষ লক্ষ মুসলমানদের উপরে নির্যাতন, জুলুম, নিষ্পেষণ। অথচ অনেকে আমরা তাদের জন্য একটু দোয়াও করতে পারি না। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। দোয়ার সাথে সাথে এই কামনা অন্তরের মধ্যে রাখবো, যদি সশরীরে ওই মাজলুমদের পাশে যদি দাঁড়ানোর সুযোগ হয়, ইনশাআল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াবো, বলেন ইনশাআল্লাহ। সাথে সাথে আগামীর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আগামীর প্রস্তুতি কি? ইতিমধ্যে আপনারা জেনেছেন, প্রায় আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের প্রায় 9 লক্ষ একরের বেশি ওয়াকফ জমি, এটার নিয়ন্ত্রণ জালেম হিন্দুত্ববাদী সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মুসলমানদেরকে ভূমিহীন করার সর্বোচ্চ অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে যে একটা সময় মুসলমানদের উপরে জুলুম চলবে। আমরা যদি আমাদের মুসলমান ভাইদের সহযোগিতায় না দাঁড়াই, তাদের জন্য ব্যথিত না হই, আল্লাহ না করুক ওই জালেম আরাক ইসরাইল আমাদের পাশে অচিরেই তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সকল সময় সব ধরনের প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যেন জালেম যদি আমাদের উপরে আঘাত করে আমরা যেন প্রতিহত করতে পারি। এজন্য মানসিকভাবেও সর্বোচ্চ প্রস্তুত থাকার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কথা থেকে অনেক দূরে চলে গেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এমন আখলাক ছিল যে কাফেররা বারবার হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস মক্কার আবু জেহেল, উতবা, সাইবা কখনো করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের সনদ দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, বরং স্বয়ং আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আমার আপনার নবীজির চরিত্র মহান, পূর্ণাঙ্গ এক চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তাহলে আমার আপনার নবীর আগে যত নবী আসছে সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী। আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এজন্য
নবীজির চরিত্রের আলোকে আমাদেরকে আলোকিত হতে হবে। এই বিষয়গুলো যদি ঠিক থাকে, নবীজির আদর্শে যদি আদর্শিত হই, সুন্নাতের আলোয় আলোকিত যদি আমরা হতে পারি, যত ধরনের বেদাত আছে এগুলো ইনশাআল্লাহ আলো আগমনের কারণে সমস্ত বেদাত নামক অন্ধকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তের পূর্ণতা দিয়েছেন, নেয়ামতের পূর্ণতা দিয়েছেন। আমরা যদি শরীয়ত পরিপূর্ণ মানতে পারি তাহলে পরিপূর্ণ নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবো। সাথে সাথে নবুয়তের পূর্ণতা আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে দিয়েছেন এবং উত্তম আখলাকের পরিপূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমেই পূর্ণতা লাভ করেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। সাথে সাথে আমাদেরকেও, আমাদের আগামী প্রজন্মকেও পরিপূর্ণ দ্বীনের উপরে পরিচালিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।